আরে সে তো আমার এলাকার একজন কামলা, আমার এলাকার একজন কৃষক, সে এই ল্যাট্রিন সাফ করে বাথরুম ওয়াশ করে মানুষের, একে আমি সালাম দেব। যদি আপনার ভিতরে এটা থাকে, মনে করবেন আপনি দাম্ভিক, আপনি অহংকারী, আপনার দ্বারা সংশোধন হওয়া সম্ভব না। আর আপনি মেথরকে দেখে যদি তাকে আপনি সালাম দিতে পারেন, বুক ফুলিয়ে যদি আপনি তাকে সালাম দিতে যদি আপনি আগ্রহী হন, তখনই মনে করবেন না আমার ভিতরে অহংকার নাই, আমি একজন ভালো মানুষ মনে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওরে পৃথিবীর মানুষ, তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, অথবা তোমরা কোনো পরিবারের সাথে যাবে, কোনো ঘরে প্রবেশ করবে, অথবা যে কোনো গণ্যমান্য কারোর সাথে সাক্ষাৎ করবে, চাই সেটা তোমার ছোট হোক অথবা তোমার এলাকার সবচেয়ে নিম্নমানের ব্যক্তিটা হোক, দেখার সাথে সাথে তোমাদের প্রথম কর্তব্যের নাম হচ্ছে, আমরা যারা একটু বড় বয়সের আছি, মুরব্বী যারা আছি, ছোটদেরকে জীবনও সালাম সম্ভব না। যারা পিচ্ছি ছোট মানুষ, সে আমাকে সালাম দিবে, আবার যদি সে সালাম না দিয়ে সামনে দিয়ে চলে যায়, ছেলেটা কত বড় বেয়াদব। আমি হাজি সাহেব মানুষ, আমি এত বড় একজন মানুষ, মানুষ দেখলে আমার সালাম দেয়, আর সে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল, আমার সালাম দিল না। এমন কে হয়? কি হয় না? কিন্তু আপনি যদি ওই ছোট্ট বালকটাকে আপনি যদি সালাম দিয়ে অভ্যস্ত করতেন, সে আপনাকে সালাম দেয় নাই, আপনি তাকে সালাম দিতেন, দেখতেন আরেকদিন আপনার সামনে দিয়ে যাবে, 10 হাত আগ থেকে আপনাকে হাত উঠিয়ে সালাম দিবে, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান আপনাকে সে সালাম না দেওয়ার মূল কারণ হচ্ছে না আপনি তাকে সঠিকটা শিক্ষা দিতে পারেন নাই, আপনি নিজেকে সংশোধন করতে পারেন নাই। আপনি যখন নিজেকে সংশোধন করতে পারেন নাই, এই ছোট্ট বালককে সংশোধন করবেন কি করে? আপনি সম্ভব না। কিন্তু নিজেকে যদি সংশোধন করে, নিজের দাম্ভিকতা অহংকারকে মিটিয়ে যদি তাকে সালাম দিতে আপনি শিখতেন, ওই ছোট্ট মানুষটাকে আপনি বোঝাতে সক্ষম হতেন। এজন্য আমাদের এই ক্ষেত্রে ছোট বড় ধনী গর্বের কোনো ভেদাভেদ করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দয়াবান, তিনি কত সুন্দর আদর্শ আমাদেরকে তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা শুধু রাস্তায় একজন দেখবে, তাকে শুধু সালাম দিবে, এটাই শেষ? আরে না, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তুমি কি চাও তোমার এলাকা, পাড়া, মহল্লা সবার উপর শান্তি বর্ষিত হোক, আর তোমার ঘরের মানুষ যারা আছে এদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক? আল্লাহ বলছেন না, এত বড় জালেম আমি নই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আপন ঘরে, নিজ গৃহে যখন তোমরা প্রবেশ করবে, ঘরের অধিবাসী যারা আছে, আহাল যারা আছে, স্ত্রী যারা আছে, সন্তান যারা আছে, মা বাবা যারা আছে, প্রত্যেককে তোমরা ঘরে প্রবেশের সময় প্রথমে সালাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজে শিক্ষা দিচ্ছেন, আরে তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা সালাম দিবে। কিন্তু আমরা এখন কি করি? আমরা সালামের পরিবর্তে, এখন আধুনিক যুগ, আমরা এখন নতুন সিস্টেম বের করছি। আমরা করেন্ট বেল চাপি, করেন্ট বেল চেপে সতর্ক বার্তা দিচ্ছি যে কি আমি আসছি, আপনি আসেন। এরপরে নতুন অ্যানালগ দরজা বের হয়েছে, ছোট্ট একটা ফাঁকা থাকে, বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না, ভিতর থেকে চোখটা লাগালে দেখা যায় না কি আসছে। দেখার পর আস্তে করে দরজা খুলে দিলাম, সালাম কালাম কিচ্ছু নাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আপনি যত মজবুত, যত আধুনিক আপনি দরজা আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নাই। আপনি কারেন্ট বেল ব্যবহার করেন, তাও সমস্যা নাই। কিন্তু আপনার উচিত হচ্ছে যখন আপনি প্রবেশ করবেন, সাথে সাথে আপনাকে আপনার পরিবারকে সালাম দিতে হবে। এ আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে আমাদের অনেক বড় ব্যর্থতা। যাহারে নিজের বউরে সালাম দিবে, এটা কেমনটা লাগে? লজ্জা শরমের বিষয় না? আমার ছেলে, এই ছোট মানুষ, এই ছেলেকে যদি সালাম দেই কেমন একটা লাগে। এটা আমাদের সমাজের একটা প্রচলন হয়ে গিয়েছে। এই কুপ্রচলনের কারণে আজকে আমরা সংশোধন হতে পারছি না। যদি আমরা এই কুপ্রচলন থেকে বের হয়ে কোরআন সুন্নাহর সঠিক আদর্শ যদি আমরা গ্রহণ করতাম, তাহলে সমাজ আরো অনেক আগে পরিবর্তন হয়ে যেত।
সমাজ পরিবর্তনের জন্য এত পরিকল্পনারও কোনো প্রয়োজন ছিল না, ঠিক কিনা? এজন্য আমরা ব্যক্তি পর্যায়ে প্রত্যেককে নিজেকে সংশোধন করবো আগে ইনশাআল্লাহ।